গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই যে দেখছো দুষ্টুমি শুরু হয়ে গেছে। কালকে মেলা ছিল, মেলা গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছে। কত বড়টা না বাবা গান। এটাতে দুটো কাজ হয়, একটাতে আওয়াজ, এখান থেকে কি সুন্দর একটা আওয়াজ হয় এই যে, আর এখান দিয়ে আবার এখানটাতে বাবা এইগুলো নিয়ে আসো, তীরগুলো, এই যে তীরগুলো এখানটাতে দিয়ে, এই যে এটা দিয়ে শ্যুট করা যায়। বেশ ভালো লাগলো বলেই নিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে নতুন বছরের দিনটা শুরু করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আজকে বাড়িতে পুজো করতে পারবো না। তো এই নতুন বছরের দিনে বাড়িতে পুজো করতে পারবো না, ভীষণ মনটা খারাপ করছে। তো এটাই নাকি নিয়ম, কারণ আমাদের মধ্যে মানে আমাদের আত্মীয়দের মধ্যে যেগুলো হয় না আত্মীয়, তো ওই আত্মীয়দের মধ্যে একজন গয়া গেছে। তো গয়া গেলে নাকি ওখানে গিয়ে ওই কি বলে, ওরা যে কাজগুলো করবে সেই কাজগুলো করলে নাকি মানে বাৎসরিক কাজ করবে একবারে। তো তো সেই কারণে আমরা নাকি পুরো আমাদের যেই সব আছে তারা কেউই পুজো টুজো কিছু করতে পারবো না। তো বছরের শুরুতেই দেখো এরকম একটা মানে কি হলো যে পুজো টুজো কিছুই করতে পারবো না, ভীষণ মনটা খারাপ করছে। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী, প্রথম মঙ্গলচণ্ডী, তো সেটাও করতে পারবো না, শুধু উপবাস আছি। কি দুষ্টু দেখছো, মোবাইলটা খারাপ হয়ে যেত না এখনই। তো আজকে ওই পাশের বাড়িতে যে ওখানে শুধু একটু বইটা শুনে নেব, আর রান্না বান্না এখন রুটি করব, কারণ আমি যেহেতু ভাত খাবো না মঙ্গলচণ্ডীর জন্য, এখন রুটি করব আর তার সাথে আলু দম করবো। চলো, এদিকে তো স্নান হয়ে গেছে, আর পুজো করতে পারবো না। স্নান করার পর পুজো করার, আবার যদি মোবাইলটা খারাপ হয়েছে তোজো, স্নান করার পর পুজো করার না করলে একদমই ভালো লাগে না, তার মধ্যে নতুন বছর। তো চলো। তো বন্ধুরা, এই ভিডিওটা হয়তো বেশ কয়েকদিন পর তোমরা পাবে, কারণ কি বলো তো, ভিডিওগুলো শ্যুট করার পর মানে মোবাইলটাও তো খারাপ, তোমাদেরকে বলেইছিলাম। তাছাড়াও ভিডিও শ্যুট করে না এনার্জি আর পাওয়া যাচ্ছে না যে ভিডিওগুলোকে পোস্ট করব, কারণ একা ভিউজ লাইক কোনো কিছুই হচ্ছে না। সেই কারণে আর একদমই ইচ্ছে করছে না যে ভিডিওগুলো শ্যুট করি, তবু আর ছাড়তেও ইচ্ছে করছে না। কী হয় বলো তো, একটা জিনিস শুরু করে দিলে না কিছুতেই আর ইচ্ছে করে না যে সেই জিনিসটা এত কষ্ট করে এই জায়গায় আসার পর সেই ভিডিওগুলো ছেড়ে দেওয়ার পর না একদমই মন খারাপ করে। মাঝে মধ্যে ভিডিও শ্যুট করে নিই, কিন্তু ভিডিও পোস্ট করার পর কিছুদিন পর আবার সেই একই কথা, যে কী করব ভিডিও পোস্ট করে, কোনো লাইক ভিউজ কিছুই তো হয় না। তারপরে আবার কিছুদিন যাওয়ার পর আবার মনে হয় যে না, ভিডিওটা আবার শুরু করি। এই হচ্ছে জানো তো। তো লাইক কমেন্ট শেয়ার কিছুই তো হচ্ছে না, ভিডিও ভিউজও হচ্ছে না, তার জন্য ভিডিও করা একদমই ছেড়ে দিয়েছি। তবে ভিউজ হলে আবার শুরু করব ভিডিও করা কন্টিনিউ। তো এদিকে অল্প মশলা দিয়ে আলুরদমটা করে নেব, আর মশলা যেন তো একটু বেশি করেই বেটে রাখলাম। কারণ কি হয় বলো তো, এই যে গরম পড়া শুরু হলো, এখন না কন্টিনিউ কারেন্ট যাওয়া শুরু হচ্ছে, কিছুক্ষণ পরপরই কারেন্ট যাচ্ছে। তো কখন মশলা বাটার সময় হবে তখন যেন তো কারেন্ট চলে যায়। সেই কারণে একটু বেশি করে মশলাটা বেটে রাখছি। আর বেশি করে মশলাটা বেটে রাখলে যেন তো মশলাটা ভালো মিক্সড হচ্ছে, মানে পেস্ট হচ্ছে ভালো। তো এদিকে আমার আলুর দম রেডি। একটুখানি এটাকে আর একটু ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয় আর খেতেও টেস্ট হয়। তার সাথে এদিকে লুচি ভেজে নেব। আর লুচি জানো তো আজকে আমি এখন ভাজবো শুধু তোজোর জন্য, পরে আমাদের জন্য করে নেব। আর তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, অল্প তেলে কীভাবে লুচি ফুলবে। এটা জানো তো, মানে আমি যে একদম পারি তাও বলবো না। তো আমি ট্রাই করছিলাম, মাকে তো দেখতাম, তো ট্রাই করছিলাম সত্যি, কিন্তু দেখো মায়ের মতনই হয়েছে। তো এখন ভাবছি যে না, আমিও অনেকটা মায়ের মতন কাজ শিখে নিয়েছি। তো মাও খুব বেশি তেল দিত না, অল্প তেলেই কী সুন্দর করে লুচিগুলো ফুলাতো। তো ওই টেকনিকটাই আজকে আমি ভাবলাম। কিন্তু কড়াইটা জানো তো মাঝখানে নিচু থাকলে বেশ ভালো হয়। তো আমার এই কড়াইটা পুড়ে গেলেও এই কড়াইটা কিন্তু বেশ নিচের দিকটা একটু মানে গর্ত টাইপের, সেই কারণে এই কড়াইটাতে বেশ ভালো হয়। আর কোনো কিছু ভাজা পোড়া করলে এই কড়াইটাতে আমি করি। তো তোমাদেরকে একটা করে দেখালাম, আর একটা দেখাচ্ছি। এই যে দেখো কী সুন্দর ফুলছে না বলো তো। তো প্রথম লুচি তো আমার কোনো দিনও ফুলে না, জানি না কেন এবার এত সুন্দর হয়েছে সব কটাই। তো বন্ধুরা, এদিকে কয়েকটা বেশি করে লুচি করে নিলাম তো তোজোর জন্য। আর তোজোর পাপা যদি মাঝে মধ্যে আসে, এর মধ্যে কাজে তো না খেয়ে বেরিয়ে গেছে,
তো যদি আসে তো ওকে একটু দিয়ে দিব, সেই কারণে করে নিয়েছি। আর আমি তো পুজো না করলে খাবো না, তো স্নান হয়ে গেছে, রান্নাটা করে নিলাম। কারণ যেই বাড়িতে যাব বই শোনার জন্য সেই বাড়িতে এখনও পুজো শুরু হয়নি, তো সেই কারণে ভাবলাম যে রান্নাটাই করে নিই, বসে থেকে কি করব। তো চলো তোজোকে খাবারটা দিয়ে দিই। এখন ওই 11:30টার মতো বাজে, ছেলেটা সকালে চা ছাড়া কিছুই খায়নি। তো তোজোকে খাওয়াটা দিয়ে নিয়ে আমি চলে যাব পেছন বাড়ি। আর কি বলো তো, ওখানে কি না কোনো অনুষ্ঠান মানে কোনো যে পুজোর ঘট বসানো বা কিছু তেমন না, ও বাড়িতেই ছোট্ট করে একটা পুজো করবে, সেখানে যেয়ে শুধু বইটা শুনে নেব। কারণ যেহেতু আমি বাড়িতে পুজোও করতে পারবো না, বইও পড়তে পারবো না, তোমাদেরকে তো বললামই, কালকেই তোমাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে কোনো পুজো টুজো করতে পারবো না। কারণ সকালেই বললাম যে আমাদের মধ্যে একজন গয়া গেছে, সেখানে যে ওরা বাৎসরিক কাজ করবে, তাই আমরা বাড়িতে কিছু করতে পারবো না। তো গায়ে উপবাস আছি। আর ওই যে এখানে পুজো দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুজো দিয়েছে। তো এখানে ও বই পড়বে, ওখানে আমি বসে একটু বইয়ের কথাটা শুনে নেব। এইদিকে যেহেতু বইয়ের কথা শোনা হচ্ছে, আর এইদিকে জানো তো তোজো মোবাইলে কার্টুন দেখছে। যেহেতু কপিরাইট চলে আসবে, সেই কারণে আমি আর তোমাদেরকে কিছু বইয়ের কথা শোনালাম না। আর কি বলো তো, এতটা দুষ্টু না, মানে ওকে যদি মোবাইলটা না দিয়ে রাখি তাহলে কিন্তু কিছুতেই আমাদেরকে শুনতে দেবে না। আর তোমরা হয়তো ভাবছো যে মোবাইলটা দিয়ে রেখেছি, তাও ভিডিও কী করে করছি, আসলে ওর বৌমনির মোবাইলে ও কার্টুন দেখছে। এইদিকে আমাদের এই অবস্থা, আমার বাবার বাড়িও কিন্তু সেম অবস্থা। আমার কাকুও গেছে, মানে গয়াতে গিয়ে ওরা পিণ্ডদান করবে পূর্বপুরুষের, সেই কারণে আমার মারাও বাড়িতে কোনো পূজা করতে পারবে না, মঙ্গলচণ্ডীও করতে পারবে না। সেটাই আমাকে ফোন করে বলছিল যে গায়ে উপবাস থেকে বইটা শুনে নিবি, না হলে নাকি পুজোটা ছুটে যাবে। সেই কারণে উপবাস থেকে বই পড়াটা শুনে নিয়ে তারপরে বাড়িতে যেয়ে কিছু খেয়ে নেব। তো বন্ধুরা, দোকানে গেছিলাম আর দুধ আনতে, তো এখন পায়েস করবো। এখানে খেজুরের গুড় আছে, তো একটু পায়েস করবো। তো এই যে দেখো প্রসাদ দোকান থেকে, তো পাশের বাড়ি দাদুর দোকানে পুজোগুলো, তো সেখান থেকে প্রসাদ দেখো কতগুলো দিয়েছে। তো এই প্রসাদটা এখন খাবো আপাতত, কারণ পায়েস না করলে, লুচি দিয়ে না পায়েস ছাড়া ভালোই লাগে না। তো একবারে পায়েসটা করে নেওয়ার পর খাবো। তো চলো পায়েসটা করে যাক। ভীষণ গরম পড়েছে জানো তো, অতিরিক্ত গরম পড়েছে। এদিকে তো আমার স্নান হয়ে গেছে সকালেই, আর তোজোর স্নান হয়েছিল না, তো ওকে স্নান করিয়ে দিলাম। আর ওকে একটু বেলা করে স্নান করালাম। আমি সকালে স্নান করেছি, আর ওকে একটু দেরি করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলাম। কেমন লাগছে আমার বাবাটাকে একটু অবশ্যই জানাবে। আর আমি আজকে নতুন নাইটিটা পরলাম না কেন জানো তো, তো এই নাইটিটা একবার কেচে মানে এবার পরা হলো দ্বিতীয়বার, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার, তোজোর জন্মবার, সেই কারণে আজকে নতুন কিছু পরতে পারবো না। তো এই নাইটিটা একবার কেচেছি, তো এই নাইটিটাই পরলাম, কারণ এটা নতুনই নাইটি, শুধু একদিনই গ্রামের বাড়ি গিয়েছিলাম সেদিন পরেছিলাম, আর একবার কাঁচা হলো আর আজকে পরলাম। তো ভাবলাম যেহেতু ছেলেটা জন্মবার, আজকে তো নতুন কিছু পরা যায় না, তাই এটাই পরলাম। এই যে আমার তোজো বাবা। ঝিলের কাপ ওখানে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে একটুখানি পায়েস করব। তো কি হয়েছে জানো তো, আজকে যেহেতু মঙ্গলবার, মানে আজকে যেহেতু মঙ্গলচণ্ডী, তো আমি নাকি পায়েস খেতে পারবো না, মানে চালের কোনো জিনিসই খেতে পারবো না। তো এই কথাটা আমার একদমই মাথায় ছিল না। হঠাৎ করে মানে এই মাকে ফোন করেছিলাম, তো মাকে বললাম যে পায়েস করব একটু, আর মা জিজ্ঞেস করলো কী রান্না করবে, তারপর বলছে পায়েস তো খেতে পারবি না, তো বাড়িতে একটু সেমাই ছিল। তো ভাবলাম যে ওটাই সিমুইয়ের পায়েস করে নিই, কারণ চালের পায়েস তো খেতে পারবো না। ভাগ্যে সে সিমুইটা রাখা ছিল, দিদির বাড়ি থেকে 1 প্যাকেট এনে রেখেছিলাম, দিদির দোকানে বিক্রি করে, তো সেটা থাকাতে অনেকটা সুবিধা হলো। এই যে দেখো সিমুইয়ের পায়েস করে নিলাম, বাড়িতে একটু খেজুর গুঁড়ো রাখা আছে, সেটা দিয়ে দেবো, খেতে আর একটু বেশ দুর্দান্ত লাগবে। আর তোজোর বাবার তো ভীষণ পছন্দ, খেজুর গুড় দিয়ে কোনো কিছু করলেই ওর ভালো লাগে। আর পায়েসও খুব একটা খায় না, আমার জন্যই করতাম, তো আমাকে আবার পায়েস ভালো লাগে। তো তোজোর বাবা যেহেতু মানে ওর ভীষণ পছন্দ হবে, কারণ ও পায়েস ছাড়া সমস্ত কিছুই খেতে ভালোবাসে। এই
দেখো বন্ধুরা, দুপুরবেলা কি অত্যাচার শুরু করেছে। ও ঘুমাচ্ছে না, আমাকে ঘুমাতে দিচ্ছে না। দেখো রাত্রেবেলা গানটা প্যাকিং করে নিই, তাই জন্য বাড়িতে এসে প্যাকিং করে নিয়েছি। প্যাকিং? না খুলে নিয়েছি। দেখো কত বড় একটা জিনিস দেখবে। তোমাকে তো অনেক কিছু কিনে দেওয়া হচ্ছে বাবা, তাহলে তুমি পড়াশোনা করছো না কেন? একটা জিনিস দেখবে। হ্যাঁ একটা জিনিস দেখবে। হ্যাঁ একটা জিনিস দেখবে। মোবাইলটা ভেঙে যাবে দেখতে। মোবাইলের উপরে ছুটলো, দেখলা? বিছানার অবস্থাটা একদম খারাপ হয়ে যাচ্ছে। বিছানাটার অবস্থাটা এখন বাজে 3টার মতন। ঘুমটা আসছিল কিন্তু কিছুতেই আর ঘুমাতে দিল না। আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস দেখো। মোবাইলটা পুরো হয়ে গেছে। চলো আর একটু পরে উঠবো। এই সন্ধ্যের দিকে দেখো কি কাণ্ড ঘটেছে। আসলে ভেবেছিলাম যে আজকে হয়তো কোথাও ঘুরতে যাওয়া হবে না, সেই কারণে এই নতুন কুর্তিটা নিয়েছিলাম, নিয়ে একবার পরে ট্রাই করেছিলাম। তো ভেবেছিলাম একটুখানি সেলাই করতে হবে, তো থাক, যেহেতু ঘুরতে যাওয়া হবে না, সেলাই করাও দরকার নাই। আর মানে পরে অন্য সময় পরে নেবো। তো এখন তোজের পাপা বলছে যে না, এখন ঘুরতে যাবে, তাড়াতাড়ি কাজ থেকে চলে এসছে। আর এইদিকে আমি কুর্তিটাও সেলাই করে রাখিনি। আমি ভেবেছিলাম এই কুর্তিটা অন্য কিছুতে পরবো। তো এখন ও বলছে যে না, কুর্তিটা না পরলে নাকি ও ছিঁড়ে দেবে কুর্তিটা, কারণ নতুন জিনিস, মানে নতুন বছরেই পরার জন্যই নেওয়া হয়েছে। তো এখন ওই সেই কুর্তিটাকে এখন সেলাই করতে বসেছি। তারপরে আমরা এখন একটু ঘুরতে যাব। তো আজকে এতবার করে বলছি যে ঘুরতে যেয়ে তো কোনো লাভ নেই, যেহেতু আমি নিরামিষ, আমি অন্য কিছুই খেতে পারবো না বাইরে। ও কিছুতেই মানছে না, বলছে চলো ঘুরে আসি। তো চলো দেখা যাক। যখন এতবার করে বলছে, তোজোও তো যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো সবাই যখন এত করে বলছে, তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো কুর্তিটা এখন অল্প করে সেলাই করেছি, ট্রায়াল করেছিলাম, যেখানে কুর্তিটা নিতে গেছিলাম সেখানে ট্রায়াল করেছিলাম। তো একটু সামান্য টেকিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো, তারপরে তোজোর পাপা ওইদিকে স্নান করছে, স্নান করে রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, কুর্তিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। একদম হালকা কালারের, এটা আমার না, এটা তোজোর পাপার পছন্দের। তোজোর পাপার যা কিছু পছন্দ সব দেখবে একটু মিউট কালারের মধ্যে হয়। তো তোজোর পাপার পছন্দে নিয়েছি এই কুর্তিটা। তো তোজোর পাপা, মানে আমরা একদিন গেছিলাম বাজার করতে, সেখানেই তোজোর পাপার এই কুর্তিটা ছিল টাঙানো, তখনই ওর পছন্দ হয়েছিল। কুর্তিটা একটু বেশ বড় সাইজের, মানে আমার থেকে একটু বড় সাইজের, কিন্তু জানো তো এক্সেল লেখা আছে। আর এক্সেল সমস্ত কিছুরই আমার বেশ ফিটিংস হয়, কিন্তু এই এক্সেলটা না অনেকটা বড় দেখছি, জানি না কেন। তবে একটুখানি ট্যাকিয়ে নিয়েছি, আর এই সাইডে পকেট আছে, তাই এই সাইডটা না বেশিটা ট্যাকাতে পারিনি। দেখো, পকেটটা না হলে চাপা পড়ে যাবে, আর পকেট যেহেতু দিয়েছে কোনো কিছু রাখার জন্য, বেশ কিন্তু ভালো লাগলো জানো তো। কুর্তিটাতে বেশ পকেট দিয়েছে, পকেটে কিন্তু অনেক কিছু রাখা হয় আমাদের। আর ওই দিকে দেখো বদমাসটাকে, ও প্যান্ট পরেছে কিছুতেই আর গেঞ্জিটা পরবে না। তো এই যে বিছানার উপরে কালো গেঞ্জিটা রাখা হয়েছে, ওটা ওর আরেকটা নেওয়া হয়েছে। একটা হাতা কাটা নিয়েছি, আর একটা একটু হাতা দেওয়া নিয়েছি, কারণ দুই রকম থাকলে বেশ সুবিধে হয়। তো ওই সবুজটা দেখতে পাচ্ছ যেটা পরে আছে গরমের জন্য, সেটা আমার পছন্দের, আর এই কালোটা হচ্ছে তোজোর পাপার পছন্দের। তো যখন পরাবো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়নি, কর্তামশাই ওদিকে তাড়া দিচ্ছে, কারণ মানে অনেকটা বেলা হয়ে গেল, সেই সন্ধ্যাবেলা বলতে বলতে এখন 7টার মতন বেজে গেছে। তো বন্ধুরা, রেডি তো হলাম, কিন্তু যাবো কোথায় সেটাই জানি না। তো দেখা যাক, এই রাত্রেবেলা এখন 7টার মতন বাজে, এখন রাত্রেবেলা কোথায় যাব, কোথায়। পার্কে গেলে ওই 1 ঘন্টার মতন খেলতে পারবে, ওই 8:30 পর্যন্ত। 8:30 পর্যন্ত পার্ক খোলা থাকে, বিকেল 4টা থেকে। তো একটু আর আগে বেরালে বেশ ভালো হতো, তো বেশিক্ষণ খেলতে পেতো। তো চলো, এখন যেতে যেতেই তো আধা ঘন্টা 15 মিনিটের মতন লেগে যাবে।
এই দেখো বন্ধুরা আজকে কতটা ভিড়, ভেবেইছিলাম যে আজকে ভিড় হবে, কেন বলো তো, একটা বছরের প্রথম দিন তো তো এতটাও ধারণা করেনি যে এতটাও ভিড় হবে। তো প্রচণ্ড ভিড়, তার মধ্যে এখন তোজো বায়না করেছে জাম্পিংয়ে উঠবে। এগুলো জানো তো পার্কের মধ্যে এই জিনিসগুলো আছে, এগুলোতে আবার 10 টাকা করে নেয়, বেশ ভালো কিন্তু কমের মধ্যে। তো এখন ও জাম্পিংয়ে উঠবে। তো পার্কে আসার আগে মানে এর আগের দিনে একদিন পার্কে এসেছিলো, তো ও হাতে করে গুনে গেছে যে কটা কটা জিনিসে উঠবে। তো এখন একটা একটা করে বলছে, এই যে একটা জাম্পিংয়ে উঠলো, তারপরে আরেকটা উঠবে। ও মানে ও লিস্ট বানিয়ে রেখেছে। এই যে দেখো জুতো পরে যেহেতু উঠেছিল, তো জুতোটা খুলতে বললো। ওখানে এত কিছু হলো, তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই নাগরদোলনাটাতে তোজোর পাপা আজ পর্যন্ত উঠে না, কারণ ওর এই এত ভয় লাগে। আমার অবশ্য ভয় লাগে না, আমার এগুলো অভ্যেস আছে। তো তোজো মানে এত ছোট হয়ে যে নাগরদোলনাতে উঠে যাচ্ছে না, আমি এটাই ভাবছি। তোজোর পাপা উঠতে ভীষণ ভয় করে, আমরা যে দুজনে একসাথে কোনো সময় উঠবো, ও কিছুতেই উঠতে চায় না জানো তো। কিন্তু আমার ছেলেটা হয়েছে আমার মতন। তারপর বন্ধুরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। তো এখন বাড়ি যাব। তো এখন মানে এটা যে রাতের খাওয়ার একদমই নয়, এটা জাস্ট একটু খাওয়া দাওয়া, মানে একটা নিরামিষ, এটা একটা কেকের শপ, নিরামিষ একদম সম্পূর্ণ ভেজ। তো এখানে চলে আসলাম, তোজো খাবে বার্গার, আর আমাদের একটা নিরামিষ পিৎজা নিয়ে নিয়েছি। জানি না মানে কেমন হবে খেতে, তবে খেতে খুব একটা ভালো ছিল না। নিরামিষ কোনো জিনিসই হয়তো অতটা সুন্দর হয় না, তো মোটামুটি লাগলো, আমার অতটা ভালো লাগলো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। বাড়িতে যে সেই লুচি আছে, আলুর দম আছে, ওগুলোই খাবো, খাওয়া দাওয়া করবো। এটা জাস্ট একটুখানি ইভিনিং টিফিনের মতন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট। সবাইকে শুভ নববর্ষ, ভালো কাটুক সবার। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।